আসসালামু আলাইকুম। আজকে একটি টুলস নিয়ে আলোচনা করব। আমাদের এক ভাই জানতে চেয়েছিল আমার কাছে যে কিভাবে একটি ফুলের মাঝখানে দাগ দেওয়া যায়। ওই টুলসটার জন্য আসলে কিভাবে কাজটা করা যায় আমার কাছে জানতে চেয়েছিল এবং আমি চেষ্টা করেছি এটা কিভাবে জানানো যায়। তো ওই টুলসটার ব্যাপারে আজকে আলোচনা করব। ওই টুলসটির নাম হচ্ছে ইউজার ডিফাইন স্প্লিট। তো আসেন আজকে আমরা চলে যাই আপনার মেইন কাজে। তো এই কাজটা হচ্ছে উনি করছেন বা কোথাও থেকে কালেক্ট করছেন। সো কালেক্ট করার পর আমাকে জিজ্ঞেস করলো যে ভাই এখানে এই ফুলের মাঝখানে দাগগুলো কিভাবে আসে। কাজটা মোটামুটি ভালো হয়েছে যে করছে। আজকে আমরা চেষ্টা করবো আর একটু সুন্দরভাবে কিভাবে কাজটা করা যায় ট্রাই করব। ঠিক আছে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই কোন টুলসের মাধ্যমে এই কাজটি হয়। সো আপনারা এখানে দেখবেন যে মূলত আমাদের এই স্টিজ ইফেক্ট এই সিরিয়ালটাতে স্টিজ এই টুলসটার মধ্যে স্টিজ ইফেক্ট ভালো করে খেয়াল রাখবেন। স্টিজ ইফেক্ট এই টুলসটার মধ্যে এটা ইনঅ্যাক্টিভ থাকে। তো এটাকে যদি আপনি অ্যাক্টিভ করেন ইউজার ডিফাইন স্প্লিট এটাকে অ্যাক্টিভ করে নেবেন। ধরেন আপনি কমপ্লেক্স টুলস নিলেন, নেওয়ার পর এটাকে অ্যাক্টিভ করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে কমপ্লেক্স টুলসের মাধ্যমে আগে এই পাতাটা বানাবেন। সে ফর আমি যদি পাতাটা বানাই আগে এইখান থেকে শুরু করলাম। এইভাবে প্রথম হচ্ছে পুরো পাতাটাকে বানিয়ে নিচ্ছি। আমি হুবহু পুরো এক্স্যাক্টলি এটাই বানাবো ব্যাপারটা এমন না। প্রসেসটা আপনার জানা থাকলে আপনি এটা করতে পারবেন। তারপর এক ক্লিক, দুই ক্লিক, তিন ক্লিক। এইখানে তারপর নিচে কোনায় দেখবেন লেখা আসবে ইন্টার পয়েন্ট ওয়ান অন কভার ওয়ান ওয়ান অর প্রসেস। ঠিক আছে, কার্ভ ওয়ান প্রসেস। তো এই লেখাটা আসার পর ইন্টার পয়েন্ট ওয়ান অন কার্ভ ওয়ান অর প্রসেস ইন্টার এইটা লেখা আসার পর আপনি আপনার মতো করে প্রথমে ধরেন আমি একটু আঁকা বাঁকা ভাবে মাঝখানে একটা দাগ টেনে নিই। এইখানে আমি আরেকটা দাগ টেনে নিই। এইখানে আমি আরেকটা দাগ টেনে নিলাম। এটা পাতার শেপ যেইভাবে হয় আর কি। আপনি যদি চান আরো আরো বাড়াইতে চান বাড়াইতে পারবেন। এটা আপনার ডিপেন্ড করে আপনার উপর। পেরেছি কেন এরকম হয়েছে। এটাকে এই ক্লিক করে এখানে নিয়ে আসি। স্ট্রেঞ্জ এরকম তো হওয়ার কথা ছিল না ভাইয়া। একটা পাপড়ি বানাতে এত সময় তো লাগার কথা না। ও সামথিং রং। বুঝতে পারছি, বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়। ঠিক এই কাজটা করার পর এখানে সমস্যাটা কোথায় হয়েছে। এই কাজটা শেষ হয়ে গেলে আমার ইউজার ডিফাইনটা উঠাই দিতে হবে।
আদারওয়াইজ এটা কাজ করবে না। দেখতে পারছেন কাজ করলে পরে প্রবলেম সলভার একটা ব্যাপার চলে আসে। ভাইয়া বুঝতে হবে কোথায় ঝামেলাটা হচ্ছিল। ওকে ডান। তারপর আপনি এটাকে ধরে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, টোটাল ছয়টা আমরা কপি করব। 12টার জায়গায় এখানে আমরা 6 লিখে দিচ্ছি। দেওয়ার পর এইখানে দিলাম নো দিয়ে দিলাম। 6টা বেশি হয়ে গেছে, 6টা আমরা এভাবেও দিতে পারি, আদারওয়াইজ ও শিট 6টা তো না, এটা 12টা হয়ে গেছে। আমরা যেটা করব এটাকে ঠিক 6টাই করব। ঠিক 6টা। এই দেখেন এ হচ্ছে 6টা পাপড়ি। ক্লিয়ার? সো আপনি হচ্ছে এইভাবে হচ্ছে পুরো পাপড়িটাকে আপনার মতো করে বানিয়ে নিতে পারেন। তারপরে কাজটা কোথায়? সিম্পল একটা বিষয়, দেখেন কত প্রবলেম ক্রিয়েট করলো। তো আমাদের এগুলো মাথায় রাখতে হবে যে কাজ করার সময় কোনটা অ্যাক্টিভ করতে হবে, কোনটা ইনঅ্যাক্টিভ করতে হবে। ক্লিয়ার? আপনি কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন, আদারওয়াইজ কাজগুলো করা সম্ভব না। সো এই ছিল আজকের টিউটোরিয়াল, আজকে এ পর্যন্তই। বাকি অন্য ক্লাসে আপনাদের দেখানো হবে। সো আজকে আমাদের মেন বিষয় ছিল কি ইউজার ডিফাইন স্প্লিট। তো আশা করি মেহেদি ভাই আপনি আপনার এই ক্লাসটার মাধ্যমে বুঝতে পারবেন কোনটা আসলে দরকার ছিল এবং কোনটা করা উচিত হয়েছিল। ধন্যবাদ।